নমস্কার বন্ধুরা, রেসিপি ইন ভিলেজ স্টাইলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আমাদের অনেক বন্ধুই আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে পান্তা ভাতের রেসিপি দেখানোর জন্য। আমাদের গ্রাম বাংলার দিকে এই প্রচণ্ড গরমের সময় সকালের দিকে পান্তা ভাত খুব জনপ্রিয় একটা খাবার। তাই আজ আমরা চলে এলাম যে পান্তা ভাতের একটা সুন্দর রেসিপি নিয়ে। পান্তা ভাত একদিনে তো হয়ই না, পান্তা ভাত হতে 2 দিন সময় লাগে। তাই এই দুপুর ভাতটাকে বসিয়ে দিয়েছি। আর পান্তা ভাত কিন্তু শুধু খাওয়াও যায় না, বিভিন্ন রকম চাট লাগে। তো এখন আমরা কি চাট বানাবো এখনও ঠিক করিনি। একটা চাট আমরা আলু দিয়ে বানাবো। প্রথমেই আলুগুলোকে সিদ্ধ করে নেব, সেটা আমরা ভাতের সাথেই কিন্তু আলুগুলোকে সিদ্ধ হতে দিয়ে দেবো। ভাতটা একদম হয়ে গেছে, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। ভাত হয়ে গেছে, ফ্যানটাও ঝরানো হয়ে গেছে। এখন যে আলুগুলো সিদ্ধ হতে দিয়েছিলাম সেই আলুগুলো আমি আলাদা করে তুলে রেখে দেব। এখন যে ভাতটা এখানে আছে সেই ভাতের মধ্যে দিয়ে দেব ঠান্ডা জল। ভাতে জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে ভাতটাকে সারা রাত এভাবে রেখে দেব। একটু ঠান্ডা জায়গায় রাখবো, ঘরের ভিতরে। তাহলে বন্ধুরা, সারা রাত এভাবে ভাতটা রেখে দেওয়ার পর দেখা হবে কাল সকালে। কাল সকালে পান্তা ভাত একদম রেডি হয়ে যাবে। আর প্রথমেই বলেছি, পান্তা ভাত কিন্তু একদিনের সঙ্গে সঙ্গে হয় না, এটা কিন্তু 2 দিন লাগবেই। একদিন ভাত তৈরি হবে, সারা রাত থাকবে, তারপরের দিন সকালে কিন্তু পান্তা ভাত একদম রেডি। তাহলে চলুন, দেখা হচ্ছে পরের দিন সকালে। বন্ধুরা, পরের দিন সকালে চলে এলাম। দেখতেই পাচ্ছেন পান্তা ভাতের হাঁড়ি। আর পান্তা ভাত তো শুধু খেতে একদমই ভালো লাগে না, তার সাথে কিছু চাট চাই। তো আজকে আমরা কিছু চাট বানাবো। পান্তা ভাতটা এখন রেখে দেবো, চাটগুলো আগে বানিয়ে নেব, তারপরে পান্তা ভাতটা খাবো। বন্ধুরা, যে চাট আমরা বানাবো, ভীষণ স্পেশাল চাটগুলো বানাবো। তো চাট বানানোর জন্য আমি এখানে যে সমস্ত উপকরণ নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দিই। এখানে নিয়েছি মাঝারি সাইজের চিংড়ি, খুব বেশি বড় নিইনি, আবার খুব ছোটও নিইনি। চিংড়ি মাছটাকে আমি ছাড়িয়ে রেখেছি। চিংড়ি মাছ ছাড়াতে গেলে ভিডিও বেশ অনেকটাই বড় হয়ে যাবে, তার জন্য আগে থেকে চিংড়ি মাছটাকে ছাড়িয়ে রেখেছি। এদিকে নিয়েছি পাকা পটল, এরকম পটল নিয়েছি। আর নিয়েছি শুশনি শাক। শুশনি শাকটাকে খুব ভালোভাবে বেছে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। জলটা খুব ভালোভাবে আগে ঝরিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা তো জানেনই শুশনি শাক গ্রাম বাংলার ভীষণ প্রিয় একটা শাক, আর ভীষণ স্বাস্থ্যকর, খুব ভালো ঘুম হয় নাকি। তো আর একটা চাট আছে, সেটা হচ্ছে আলু। তো আলুটাকে আমরা এখন দিচ্ছি না, দেখাচ্ছি না, আলুটা এখন আছে রাখা আলাদা করে। তো আলুর যে চাটটা আমরা বানাবো সেটা একদম লাস্টে বানাবো। আর আজকের যে রেসিপিটা আমরা বানাতে চলেছি, গ্রামে যারা বড় হয়েছেন, ছোট থেকে যারা গ্রামে আছেন, তারা তো জানেনই ভীষণ স্পেশাল একটা রেসিপি। আর আমাদের জন্য তো ভীষণ স্পেশাল একটা রেসিপি আজকে আমরা বানাতে চলেছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। কড়াই বসিয়ে নিয়েছি, এখন শুশনি শাকটা করে নেব। প্রথমে শুশনি শাকটাকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য কড়াইতে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, যাতে শুশনি শাকটা কড়াইয়ের তলায় লেগে না যায়। এখন শাকের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ। এবার একটি ঢাকা দিয়ে শাকটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখুন, শুশনি শাকটা বেশ অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। শাকটা যতটা পরিমাণ দিয়েছিলাম অনেকটাই কমে গেছে। শুশনি শাক ভাজার জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়েছি, ভীষণ স্পেশাল উপকরণ। সেগুলো কি? রসুন কুচি করে নিয়েছি, খুব বেশি ছোট কুচি করিনি, একটু মাঝারি করে কুচি করে নিয়েছি। লঙ্কা টুকরো করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি।
দেখুন বন্ধুরা, আমাদের অভিদীপ এসে গেছে। পান্তা ভাত ভীষণ পছন্দের, তাই তো? আর পান্তা ভাত খেতে এতই ভালোবাসে, যখন তখন বলবে পান্তা ভাত করে দাও। পান্তা ভাত, আলু ভর্তা, সবগুলোই ভীষণ পছন্দের। আর চিংড়ি মাছ গোলা পেলে তো আর কিছুই চাই না। আর পটল চিংড়ি। পটল চিংড়ি নয়, পটল গোলা। কি হবে সেটা বন্ধুরা দেখতেই পাবে, তাই না? আর চাটটা ভালো হবে। কি চাট? কি চাট দেখি, বলেছি তো। এই যে চিংড়ি মাছ আছে, তোমার প্রিয় আছে পাকা পটল, এই দিয়েই চাট হবে। শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। কড়াই বসিয়ে নিয়েছি, এখন শাকটা ভেজে নেব। কড়াইতে প্রথমেই দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি, শুকনো লঙ্কা কুচি। রসুন এবং লঙ্কাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা বাদামি হয়ে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব সিদ্ধ করে রাখা শুশনি শাক। শাক দেওয়ার পর খুব বেশিক্ষণ সময় ধরে নাড়ব না, সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে শাকের সঙ্গে মিশে গেলেই শাকটাকে নামিয়ে নেব। এবার চিংড়ি মাছটা ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, কাঁচা পেঁয়াজটা কুচি করে নেব চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে গুলে নেওয়ার জন্য। চিংড়ি মাছের সাথে কাঁচা পেঁয়াজগুলো খুব খেতে ভালো লাগে। চিংড়ি মাছের মধ্যে দেওয়ার জন্য 3টে কাঁচা লঙ্কা কুচি করে নেব। চিংড়ি মাছটা আমাদের রেডি হয়ে গেছে। এবার যে চাটটা আমরা বানাবো সেটা হচ্ছে পাকা পটল। প্রথমেই পাকা পটলটা খুব ভালোভাবে পুড়িয়ে নেব। যে সমস্ত বন্ধুরা পাকা পটল পোড়া খেয়েছেন তারা তো জানেনই, এর টেস্ট কিন্তু ভীষণ সুন্দর। আপনারা যারা খাননি তারা কিন্তু এভাবে পাকা পটল পুড়িয়ে খাবেন। পান্তা ভাতের সাথেও খেতে পারেন, আবার গরম ভাতের সাথেও খেতে পারেন। এর টেস্ট কিন্তু ভীষণ সুন্দর। আরও কিছুটা পাকা পটল আছে, এই পটলগুলো এবার পুড়িয়ে নেব। পটলগুলো সব পোড়ানো হয়ে গেছে। এবার পটলটাকে মাখানোর জন্য আমি এখানে শুকনো লঙ্কা নিয়েছি। প্রথমে শুকনো লঙ্কার মধ্যে খুব সামান্য পরিমাণ সরষের তেল মেখে নেব। সরষের তেল মাখানো হয়ে গেছে লঙ্কাগুলোতে। এবার এই জালির উপর লঙ্কাগুলো দিয়ে দেব। লঙ্কাগুলো খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। সিদ্ধ আলুর খোসাটা ছাড়িয়ে নেব। আলু চোখা বানানোর জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব।
লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে 1 চা চামচ, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা বাদামি হয়ে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ পোস্ত। আলুটাকে খুব ভালোভাবে থেসে নিয়েছি। এর মধ্যে একটু একটু দানা দানা ভাব আছে, সেটা কিন্তু থাকবে। যে লঙ্কাটা ভেজে রেখে দিয়েছিলাম সেই লঙ্কাটাতে নুন দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। এর মধ্যে দিয়ে দেব আলুটা, আর শুকনো লঙ্কা যেটা গুলে নিলাম সেটা। এবার খুব ভালোভাবে খুন্তি দিয়ে থেসে এটাকে মেখে নেব। যে পটলটাকে পুড়িয়ে রেখে দিয়েছিলাম সেই পটলটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ছাড়িয়ে নেব। পেঁয়াজ, লবণ আর পোড়ানো শুকনো লঙ্কা এই তিনটেকে আগে একসাথে মেখে নেব। এবার পটল পোড়াটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মেখে নেব। দিয়ে দেব সরষের তেল, চিংড়ি মাছটা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব, আর অল্প একটু সরষের তেল। এই সমস্ত চাট দিয়ে যারা পান্তা ভাত খেয়েছেন তারা তো জানেনই যে এর টেস্ট কীরকম, আর যারা খাননি তারা কিন্তু অতি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন। আর পটল পোড়াটা যেটা দেখছেন এটার টেস্ট কিন্তু অপূর্ব, এর কোনো তুলনাই হবে না। বন্ধুরা আপনারা তো দেখলেন আজ আমরা বানালাম পান্তা ভাত, আর তার সাথে আছে স্পেশাল 4 রকমের চাট। তো কেমন হয়েছে সেটা আমরা খেয়ে বললে সেটা হয়তো আপনারা বিশ্বাস করবেন না এর টেস্ট কীরকম। পান্তা ভাত যাদের খুব পছন্দের খুব প্রিয় তারাই আজ খেয়ে বলবে যে পান্তা ভাত আজকে কেমন হয়েছে। বন্ধুরা আমরা দুজন নিয়ে বসে গেছি পান্তা ভাত। দুর্দান্ত হয়েছে। আলু চোখা, পটল পোড়া, চিংড়ি মাছ কলা, সঙ্গে শাক, তার সাথে আছে লঙ্কা পেঁয়াজ। এই ছাড়া আর কিছু খেতে পারবো না। দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে। খুব সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা তো দেখেই বুঝতে পারছেন পান্তা ভাত যার ভীষণ পছন্দের সে একদম সব নিয়ে খাচ্ছে, এক মনে খেয়ে যাচ্ছে। কেমন হয়েছে বাবু? খুব সুন্দর। তাহলে পান্তা ভাত গেলে আর কিছু চাই না। ঠান্ডা ঠান্ডা না, পেটটা পুরো ঠান্ডা হয়ে যাবে। খুব সুন্দর না? এটা খেয়ে যায় ঘুম পাবে না, ওরা খেয়ে দিয়ে ঘুম পেয়েছে। আরে আলু চোখাটা খুব খুব সুন্দর হয়েছে। আর সত্যিই পান্তা ভাত খেয়ে কিন্তু ভীষণ ঘুম পায়। যাদের ঘুমের সমস্যা আছে তারা কিন্তু পান্তা ভাত খাবেন। আর যদি সঙ্গে থাকো আরো ঘুম টানবে।
পান্তা শুনে খান না এই প্রচণ্ড গরমে এরকম করে পান্তা ভাত সঙ্গে এই ধরনের চাট আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, ভীষণ সুন্দর লাগবে এই প্রচণ্ড গরমে। আর পেট ঠান্ডা করবে, তার সাথে সাথে ভীষণ ঘুমও পাবে পান্তা ভাত খেয়ে। আমরা আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা তো অতি অবশ্যই জানাবেন। আর আজকে ভুটুমের খাওয়াটা কেমন লাগলো সেটাও জানাবেন। কিন্তু ভুটুম ভীষণ অপেক্ষা করে থাকে আপনারা কখন ওর জন্য বলবেন কিছু, তাই তো? আর এরকম করে অতি অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন। আর আমাদের চ্যানেলটা রেসিপি ইন ভিলেজ স্টাইল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও সুন্দর সুন্দর ইউনিক রেসিপি আমরা নিয়ে আসবো আপনাদের জন্য, আপনারা যাতে সেগুলো খুব সহজেই বাড়িতে বানাতে পারেন। আর ভিডিওটা কিন্তু অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমরা সমস্ত রান্নাই গ্রাম বাংলা স্টাইলে করে আপনাদের দেখাই। যে কোনো রেস্টুরেন্টে রান্না হলেও কিন্তু আমরা একদম গ্রাম্য পদ্ধতিতে করে আপনাদের দেখাই, যাতে আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারেন। দারুণ হয়েছে এই পান্তা ভাতটা। আর বন্ধুরা আমি এর মধ্যে লঙ্কা খেয়েছিলাম। টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।